উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতরে হবে একদম চিজে ভর্তি। মজাদার এই নাস্তাটি তৈরি করা যতটা না সহজ, খেতে তার থেকেও বেশি মজাদার। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে আর এটা তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিটের মতো। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই চিকেন চিজ বলের রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন চিজ বল তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেন কিমা। আমি চিকেনটাকে একদম মিহি কিমা করে নিয়েছি। চিকেন কিমার মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মিহি রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ একদম মিহি কুচি করা পেঁয়াজ কুচি। এর সাথে দিয়ে নিচ্ছি একটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এরপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ অরিগ্যানো। এরপর যাবে কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। লাল মরিচের গুঁড়ি দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণের থেকে একটু কম। টমেটো সস দিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সবশেষে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মাখিয়ে নেব। তো আলতো হাতে চিকেনটাকে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু চেপে চেপে ভালো করে মেখে নিয়েছি। তো এটা একদম তৈরি হয়ে গেছে। এদিকে আমি চিকেনের জন্য চিজটাও রেডি করে নিয়েছি। আমি এখানে মজরেলা চিজ ব্যবহার করেছি, স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজই এখানে ব্যবহার করতে পারেন। তো বলগুলো তৈরি করার আগে প্রথমে হাতে কিছুটা রান্নার তেল লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে চিকেনের কিমা নিয়ে হাতে ছোট ছোট করে বল বানিয়ে নেব, তাহলে সবগুলো বলই এক সমান হবে, বলগুলো একই রকম হবে দেখতে। তো সবগুলোকে এই রকম করেই আমি কেটে নিয়েছি। এখন একটা বলের টুকরো নিয়ে এর মাঝখানে আমি চিজের টুকরোটাকে বসিয়ে দেব। এরপর চারিদিক থেকে মুড়িয়ে দিয়ে একদম গোল বলের শেপ করে বানিয়ে নেব। তো এটা একদমই হয়ে গেছে। এরকম করেই সবগুলো বলকেই বানিয়ে নিতে হবে। তো আরেকটা বলকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই কাজটা খুবই সহজ, দেখেই হয়তো বুঝতে পারছেন। মাঝখানে একটু গর্ত করে এর মাঝখানে চিজটাকে বসিয়ে নিয়েছি। তো একদমই সবগুলো বলকে এরকম করেই বানিয়ে নিতে হবে। তো সবগুলোকেই বানিয়ে নিয়েছি। বলগুলো তো বানানো হয়ে গেছে। এখন আমি একটা ডিম নিয়ে নেব এই বলগুলোকে কোট করার জন্য। তো একটা ডিম নিয়েছি ভালো করে ফেটিয়ে। তো ডিম এবং ব্রেড ক্রাম্বস আমি একসাথে নিয়ে নিয়েছি। প্রথমে ডিমের গোলার মধ্যে একটু গড়িয়ে নেব, এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো মতো করে কোট করে নেব। তো দেখুন একদমই সহজ এই কাজটা। তো ভালো করে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরকম করেই সবগুলো বলকেই কিন্তু গড়িয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আমি এই চিকেন চিজ বলগুলোকে ভেজে নেব। তো তার জন্য প্যানে আমি বেশ কিছুটা তেল বসিয়ে নিয়েছি। এখন তেলটাকে হালকা কুসুম গরম করে নেব। চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এই বলগুলোকে ভেজে নিতে হবে, না হলে উপরটা থেকে পোড়া লেগে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। আর মিডিয়াম আছে এই বলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই বলগুলো ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। তো আমি মিডিয়াম আঁচে বলগুলোকে ভেজে নেব। তো আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। কিছুক্ষণ বাদে বলগুলোকে তেলের মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, অপর পাশটাকে ভালো মতো করে উল্টিয়ে এই বলগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলে বলগুলো একদম ভেতর থেকে সেদ্ধ হবে এবং উপর থেকে হবে ক্রিস্পি। এখন বলগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। তো সবগুলো বলকেই আমি ভেজে নিয়েছি। এখন আমি বলগুলোকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো একটা চিকেন চিজ বল আমি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর চিজটাও একদম গলে পারফেক্টভাবে কুক হয়ে গেছে। মজাদার এই চিকেন বলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।